সম্প্রতি আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর বৃদ্ধির খবর থাকলেও বাংলাদেশে তার ঊর্ধ্বগতি যেন সাধারণ মানুষের কল্পনারও বাইরে। দেশটিতে প্রতি গ্রামে স্বর্ণের দাম 2 বছরের মধ্যে প্রায় দ্বিগুণ বেড়ে ভরিতে 2,16,000 টাকার উপরে পৌঁছেছে। এ নিয়ে সাধারণ ক্রেতাদের মধ্যে হতাশা, ক্ষোভ এবং উদ্বেগ প্রকট। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সাম্প্রতিক তথ্য অনুযায়ী আন্তর্জাতিক বাজারে প্রতি গ্রাম স্বর্ণের দাম 134 থেকে $137 মধ্যে, ভারতের দাম 134.70, পাকিস্তানের 136.94, নেপালের $125.5। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অথচ বাংলাদেশে একই স্বর্ণের দাম $152.39, অর্থাৎ তুলনামূলকভাবে অনেক বেশি। বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র বৈশ্বিক বাজারের অস্থিরতা নয়, বাংলাদেশে স্বর্ণের অতিরিক্ত দাম বৃদ্ধির পেছনে সরকারের নীতি ঘাটতি, টাকার অবমূল্যায়ন এবং আমদানিতে প্রতিবন্ধকতা মূল ভূমিকা পালন করছে। বাজারে স্বর্ণের প্রায় 90% রিসাইকেলড হওয়ার কারণে দাম নিয়ন্ত্রণের সুযোগও নেই। ফলে মধ্যবিত্ত ও সাধারণ মানুষ প্রাচীন সঞ্চয়ের এক নিরাপদ মাধ্যম হারিয়ে ফেলছেন। অর্থনীতিবিদরা আরও সতর্ক করে বলছেন, বৈশ্বিক অস্থিরতা, ভূরাজনৈতিক উত্তেজনা এবং ডলারের মানের ওঠানামা স্বর্ণের চাহিদা ও সরবরাহের ভারসাম্য নষ্ট করছে। মার্কিন বাণিজ্য যুদ্ধ, আন্তর্জাতিক সংঘাত এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর মজুদ ক্রয় যদি চলতে থাকে, স্বর্ণের দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যায়, স্বর্ণ বাংলাদেশে আজকের দিনেও সাধারণ মানুষের জন্য সঞ্চয়ের প্রতীক নয়, বরং এটি হয়ে উঠেছে একটি বিলাসী ও প্রায় অপ্রাপ্য সম্পদ। বাজারের নিয়ন্ত্রণহীনতা ও নীতিগত দুর্বলতা দূর না হলে দাম আর কোনো সময় কমার সম্ভাবনা খুবই সীমিত। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।